শুভ সন্ধ্যা বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ভাস্কর বিয়ে ছিল চীনা পার্ক থেকে 2 মিনিটও হবে না। তো যে বিয়ে বাড়িটি নেওয়া হয়েছিল তার নাম কি হচ্ছে জোড়া। আমার ভাসুরজিকে দেখতে পাচ্ছেন। তো ঘরটি এত চমৎকার এবং এত সুন্দর সাজানো হয়েছিল, আপনারা দেখুন। মেয়ে আসছে, আমার মেয়ে আসছে, এই মেয়ে দাঁড়িয়ে আছে। এই একদম রাস্তার উপরেই, একেবারে রাস্তার উপরেই বলতে পারেন, গেটটি রাস্তার উপরেই। এই রাস্তায় থেকে আমি আস্তে আস্তে ছবি তুলছি। পাশেই হচ্ছে আপনার ফাংশান দিয়েছে, ফাংশান চলছে, গান হচ্ছে। কপিরাইট হয়ে যাওয়ার ভয়ে আমি সেগুলো দিচ্ছি না, কোনো আওয়াজ যাতে না আসে ওইগুলো তুলছি না। আমি দেখাচ্ছি কত সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। এই জিনিসগুলো বন্ধুরা আপনারা দেখুন। আমি সবটাই এনেছি তুলে, কিন্তু ভাগ ভাগ করে আপনাদের দেব, কারণ নেটের খুবই প্রবলেম, একসাথে হচ্ছে না। এর আগেও আমার বান্ধবীর মেয়ের বিয়েতে ঠিক এখানেই গিয়েছিলাম। আমাদের এই এরিয়ার থেকে ওই জোড়া যে বিয়ে বাড়িটি এত চমৎকার, কারণ প্রচুর জায়গা আছে, তো প্রচুর জায়গা। দোতলার উপরে ঘর আছে, নিচে ঘর আছে, খাবার জায়গা যেখানে করা হয়েছে। একসাথে 100 থেকে 150 লোকের জায়গা করা হয়েছে। আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে সবটি দেখাচ্ছি, কিন্তু ফাংশানের জায়গাটি আমি যাচ্ছি না একটাই কারণে, আওয়াজের ভয়ে যাচ্ছি না। এটা আমাদের সন্ধ্যাবেলা যে ওই পকোড়া টকোড়া থাকে, দই বড়া টড়া থাকে, কফি, এই সমস্তগুলো ফার্স্টেই আছে। যে যেমন দিয়ে পারে সে তেমন, যে যেমনভাবে পারে তেমনভাবে খাচ্ছে। ওধারে তো তত্ত্ব এসে গেছে, তত্ত্বর মেয়েরা সব দাঁড়িয়ে আছে। আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তত্ত্বগুলো ঢুকছে, আমি দাঁড়িয়ে আছি একটা সাইডে। বন্ধুরা ছবিগুলো তুলছিলাম। তো আজকে এইটুকুই দেখাচ্ছি। এর পরের অংশটা আবার আগামী পর্বে আপনাদের দেখাবো। বউটি দেখুন, খুব সুন্দর হয়েছে। আমার ভাসুরজি, তারপরে বউ, তারপরে ভাসবো, তারপরে ভাসবোর মেয়ে, তারপরে আমি দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এর পরের অংশটুকু এরপরেই দেব, 2-1 দিন পরেই আবার দেব।